আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আপনাদের সামনে আজকে সূরাতুল আসরের সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরাতুল আসর এটা কোরআনুল কারীমের ছোট সূরাগুলোর একটি সূরা, কিন্তু মর্ম, তাৎপর্য, মর্যাদার দিক দিয়ে এটা কোরআন পুরাটাই মর্যাদাপূর্ণ। পৃথিবীর যে কোনো বাণীর চাইতে আল্লাহর বাণী শ্রেষ্ঠ বাণী। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। তার মধ্যেও পরিমাণের দিক থেকে ছোট হওয়ার পরও মর্যাদাগত দিক থেকে উঁচু হওয়ার অন্যতম একটি সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটি মাক্কি সূরা। সূরাটি কি মাক্কি সূরা। সূরাতে মাত্র 3টি আয়াত আছে। কয়টি? 3টি আয়াত আছে। আর এই সূরার প্রথম আয়াতে ওয়াল আসর শব্দ বলা হয়েছে। এই আসর থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। আর এই সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল না করে আমাদের বিপরীতে দলিল হিসেবে সূরাতুল আসরই নাজিল করতেন তাহলে যথেষ্ট ছিল। আল্লাহু আকবার। মানে কোরআনে আল্লাহ 114টা সূরা নাজিল করেছেন, তো আরও বাকি 113টি সূরা যদি নাজিল না করতেন, শুধু সূরা আসর দিয়ে কিয়ামতের দিন আমাদেরকে ধরতে পারতেন। সূরা আসর নাজিল করেই আমাদেরকে ধরতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রহিম আরও বিস্তারিত বিধানাবলী নাজিল করেছেন। তো এই সূরাতে মহান রব্বুল আলামিন বেশ কিছু কথা বলেছেন। সবচেয়ে বড় জিনিস যে মানুষকে নাজাতের পথ বলে দেওয়া হয়েছে সূরাতুল আসরে, ক্ষতি থেকে বাঁচার রাস্তা বলে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন এই সূরায় বলছেন ওয়াল আসর। আসর মানে যুগ হয়, আসর মানে আসরের টাইমও হয়। তো যদি আসর মানে যুগ হয় তাহলে যুগই তো জীবন, যুগ কি জীবন। আমরা 12 বছরে এক যুগ ধরি, তো এক যুগ 2 যুগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। তো 60 বছর 70 বছর যদি হয় তাহলে 5 যুগ বা 6 যুগ, 5 বারং 60, 6 বারং 72। তো এই যুগকে যারা মূল্যায়ন করে তারা দুনিয়া ও আখিরাতে সফল হয়। যারা যুগকে, সময়কে কাজে লাগায় না তারা সফল হতে পারে না। সময়ের কাজ সময়েই করতে হয়। যদি সময়ের কাজ সময়ে না করা যায় তাহলে পরবর্তীতে পস্তাতে হয়, কিন্তু কোনো ফায়দা হয় না। তো আমাদের জীবন সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, যে আয়ুটাই দিয়েছেন। তো অতএব আপনার জীবনকে আপনি মূল্যায়ন করুন। সময় আপনার ভিতরে কাজ করে। সময় কি করে? আপনার ভিতরে কাজ করে। তো আপনি সময়ের ভিতরে কেন কাজ করেন না? কথাটা বোঝাতে পেরেছি? সময় আমার ভিতরে কাজ করে, মানে আমার বয়সকে কমাই। এই যে আজকে চলে যাবে, এটা কি আমার জীবন থেকে চলে যাচ্ছে না? এটা কি আর ফিরে আসবে না? আমার আয়ুর মধ্য থেকে কমে গেল। তো সময় আমাকে কুরে খাচ্ছে। তো আমি কেন সময়ের ভিতরে কাজ করে আমি আমার দুনিয়ার জীবন আর পরকালের জীবন সুখী করব না? যদি করতে পারি তাহলে আমি সফল, আর না করতে পারলে আমি ব্যর্থ। বুঝে আসছে? আর যদি আসরের টাইম ধরেন, আসরের সময়ের কসম যদি হয়, তবে আসরের সময়ও গুরুত্বপূর্ণ। আসরের টাইমে 2 দল ফেরেশতা একত্রে জমায়েত হন। যারা ফজরের সময় আসেন তারা আসরে চলে যান, ওই আসরের নামাজে তারা হাজির থাকেন। আর যারা নতুন ডিউটিতে আসেন তারা ওই আসরের নামাজে হাজির থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে যাবে, তার একটা নামাজ আসরের নামাজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল সে এবং তার পরিবার জন্য কি হয়ে গেল? হালাক ও ধ্বংস হয়ে গেল। তো আসরের টাইমটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। যুগ বা জামানা যেটা, সময় যেটা, সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা কোনো এমনি শপথই করা হয় গুরুত্ব বোঝানোর জন্য। তারপরে আল্লাহর কসম যখন হয়েছে তখন অবশ্যই সেই জিনিসটা অতি গুরুত্বপূর্ণ। তাই আমি নিজেকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বলছি যে আমরা যেন সময়কে কাজে লাগাই, অলসতা অবহেলায় যেন আমাদের সময়গুলো আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময়কে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। নামাজের টাইমে নামাজ পড়া, রোজার সময় রোজা রাখা, জিকির আজকারের সময় জিকির আজকার করা, ঘুমার সময় ঘুমানো, অযথা সময় অপচয় না করা, এগুলো সময়কে কাজে লাগানোর উপায়। তারপরে যখন
এমনি অবসর আছি, হয়তো কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অন্য জিকির আজকারগুলো আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এখানে আরও একটা বিষয় জানান দেওয়া হয়েছে, সূরা আসর সম্পর্কে আমার একটা আলাদা আলোচনা আছে, কিন্তু এখন আমরা যেহেতু এটা শুরু করেছি তাই সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে যে সূরা আসরে মেলা কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো ওয়াল আসর, মানে আসরের সময়ের শপথ। তো শপথের ব্যাপারটা আল্লাহ তাআলা যে কোনো বিষয়ের কি করতে পারেন, কসম করতে পারেন, তার মাখলুক যে কোনো জিনিসের কসম করতে পারেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা, তারপরে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, মেলা জিনিসের আল্লাহ কসম করেছেন। ওয়াল-ফাজর ওয়া-লায়ালিন আশর, তো আল্লাহর জন্য যে কোনো জিনিসের তার মাখলুকাতের কসম করা জায়েজ, কিন্তু বান্দার জন্য আল্লাহ রাসূল বললেন লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করিও না। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে কসম করতে চায় সেজন্য আল্লাহর নামে কসম করে। ওয়ামান হলিফা লাহু বিল্লাহ ফালিয়ারদা, আর যদি কারো কাছে আল্লাহর কসম দেওয়া হয় তাহলে সে যেন তাতে সন্তুষ্ট হয়ে যায়, যদিও সে মিথ্যা বলুক না কেন, আল্লাহর নামের স্বার্থে আমি কি করব, মেনে নেব। যদি মিথ্যা বলে তার শাস্তি আল্লাহ ওকে দেবে। ওয়ামান লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আর যদি সে রাজি না হয় তাহলে আল্লাহ তার কোনো দায়িত্ব নেবেন না। দেখেন কত বড় কথা। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা শপথ করলে কার নামে করব, আল্লাহর নামে শপথ করব, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা জায়েজ নয়। রাসূল বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে হয় কুফরি করে, না হয় শিরক করে। রাবির সন্দেহ, কুফরি শিরক দুটো কাছাকাছি জিনিস, ঠিক আছে। এজন্য আল্লাহ ছাড়া অন্যের নামে আমরা শপথ করব না। যদি আল্লাহ ছাড়া অন্যের নামে এমনি শপথ করে, সাধারণ শপথ হলে শিরকে আসগার। আর যদি ওই জিনিস যার নামে শপথ করছে তাকে আল্লাহর মতো মর্যাদা দেয়, তাহলে শিরকে আকবার হয়ে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কেউ শপথ করে তাহলে ভালো জিনিসে শপথ করলে শপথ রক্ষা করা উচিত, আর যদি ভালো জিনিস না হয়, মন্দ জিনিস হয়, তাহলে শপথ ভেঙে দেওয়া উচিত। শপথের কি দেওয়া উচিত, শপথ ভঙ্গের কাফারা দেওয়া উচিত। কাফারা কি, একটা দাস মুক্ত করা, 1 নাম্বার। যদি না পারে, এখন তো এটা নেই, 2 নাম্বারে দুটো অপশন ক খ, সেটা হলো 10 জন মিসকিনকে খাবার দেবে অথবা কাপড় দেবে, খাবার বা কাপড়। আর এটাও যদি 2 নাম্বার অপশনে দুটো যদি সে না পারে, তাহলে 3 নাম্বারে 3টা রোজা রাখবে। এটা হলো শপথ ভঙ্গের কাফারা। বোঝাতে পেরেছি? যদি আপনি ভালো শপথ করেন, পালন করেন, শপথের ওপর ঠিক থাকেন, আর যদি ঠিক থাকতে না পারেন তাহলে কাফারা দিবেন ভালো শপথ করার পরও। আর যদি মন্দ শপথ করেন তাহলে শপথ ভেঙে ফেলুন, কারণ ওই শপথটা নাজায়েজ। শপথ করছে যে আমি নামাজ পড়বো না, তো যাবে, হারাম শপথ, শপথ ভাঙেন, শপথের কাফারা দেন আপনি। আর এই কাফারা হলো এই 3টার যে কোনো একটা। তো এই হলো শপথের ব্যাপার। তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে ক্ষতি তো সব কাফেররা তো আলাতুর পুরা ক্ষতির মধ্যে আছে। কাফের সম্পূর্ণ পরিপূর্ণ ক্ষতির মধ্যে রয়েছে, মরার সাথে সাথে সে দোজখে যাবে, পরকালীন জীবন তার কষ্টের শেষ থাকবে না। তারপরে যারা মুসলিম নামধারী কিন্তু সেম কাজ কাফেরের মতো, তারাও তাদের দলভুক্ত। আমি দলিলবিহীন এই কথা বলছি না। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, তাদের সাথে গায়ে গা ঘেঁষে ওদের মতোই জীবনযাপন করে, সে তাদেরই দলভুক্ত, সে তোমাদের দলভুক্ত নয়। ফলে এরাও ওদের দলভুক্ত। আর যারা আছে যে দ্বীন ইসলাম মেনে চলার চেষ্টা করছেন, তবে ভুল ত্রুটি তো আমাদের আছে, আমরা কি পরিপূর্ণ মানতে পারছি? তবে এই জন্য আমাদেরও মধ্যে কি আছে, ঘাটতি আছে, আমরাও কিছুটা ক্ষতির মধ্যে আছি। তো আল্লাহ তাআলা বলছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে, কেউ পূর্ণ ক্ষতিগ্রস্ত, কেউ সাময়িক ক্ষতিগ্রস্ত। তবে যারা এই সাময়িক ক্ষতিগ্রস্ত অথবা কিছু ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে মেলা মানুষ আছে যারা নাজাত পাবে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে। ঈমানের লম্বা আলোচনা আছে। ঈমান হলে কালিমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন করা। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করে। ঈমান আনে, সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আনলে হবে না, সৎ কাজ করলে হবে না। যখন এটা আপনি সত্য জানলেন, সত্য মানলেন, তখন সত্য পথে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে হক পথে দাওয়াত দিতে হবে, কোরআন সহিহ সুন্নাহর পথে মানুষকে আহ্বান করতে হবে যতটুকু পারেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও।
এটা হলো 3 নাম্বার কাজ। ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ হলো 1 নাম্বার ঈমান আনতে হবে। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়। আমি ইসলামিক সেন্টারে এসে হক পেয়েছি, নামাজ পড়তাম না, নামাজ ধরেছি আলহামদুলিল্লাহ, আপনিও আসেন, সত্যের দাওয়াত দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর আপনি সত্যের দাওয়াত দিতে গেলে মেলা মানুষ মেলা কথা বলবে, কথার যেই চাপ গ্লানি সেটা সহ্য করতে হবে। অনেক সময় অর্থনৈতিক মন্দা আপনার আসবে, অনেক সময় আপনাকে সংকীর্ণতায় ফেলে দেবে, অনেক সময় আপনাকে একঘরে করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3 বছর ওই মানে অঘোষিত জেলখানায় ছিলেন। এমন জেলখানায়, এখন জেলখানায় তো খাবার দেয়, ওইখানে খাবারও তাদের ছিল না, গাছের পাতা খেয়েছেন। তো যখন আপনি হকের দাওয়াত দিবেন এরকম চাপ আপনার উপরে আসতেই পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন কিন্তু বিচলিত হওয়া যাবে না, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নাজাত পাওয়ার জন্য আল্লাহ 4টা কাজ করতে বলেছেন। 1, ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। 3 নাম্বার দাওয়াত দিতে হবে হকের পথে, আর যদি কষ্ট আসে ধৈর্য ধারণ করতে হবে। নাজাত পাওয়ার 4টা কাজ, নাজাত পাওয়ার 4টা কাজ, ক্ষতি থেকে বাঁচার 4টা কাজ। এই 4টা কাজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন আল্লাহ। কোনো সময় যদি কোনো প্রশ্ন আসে, নাজাত পাওয়ার জন্য কয়টি কাজ করতে হবে? 4টি কাজ। কি কি? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, কষ্ট আসলে সবর করতে হবে। আল্লাহ তাআলা যেন সূরাতুল আসরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে তার উপর আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়ার, দুনিয়ার ক্ষতি থেকে আখিরাতের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর।